আচ্ছা, নিজের স্বপ্নটা পূরণ করার জন্য যে মানসিক শক্তিটা লাগে সেটা কিভাবে তৈরি করা যায়? সব বাধা বিপত্তি সত্ত্বেও আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়ে। এটা একটা অসাধারণ অনুপ্রেরণামূলক বক্তৃতার উপর ভিত্তি করে তৈরি। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন কি দারুণ একটা কথা। মনের মধ্যে যে স্বপ্নটা আপনি ধরে রেখেছেন সেটা সম্ভব, এই কথাটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আর এটাই পুরো আলোচনার মূল সুর। মানে বক্তা প্রথমে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের মনের গভীরে যে স্বপ্নগুলো থাকে সেগুলো সত্যিই বাস্তবে পরিণত করা সম্ভব। তো পুরো আলোচনাটাকে আমরা 4টা ভাগে সাজিয়েছি। আমরা এক এক করে দেখব কিভাবে একটা স্বপ্নকে সত্যি করার রাস্তাটা তৈরি হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা ধাপে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমাদের প্রথম ভাগে চলে যাই, স্বপ্ন আর সংগ্রাম। এখানে আমরা দেখব স্বপ্ন দেখার যে আনন্দ, তার সাথে বাস্তবতার কঠিন পথের যে একটা দ্বন্দ্ব আছে, সেই ব্যাপারটা। বক্তা আলোচনাটা শুরুই করছেন একটা অসাধারণ বিশ্বাস দিয়ে। তিনি বলছেন, মহত্ব বা গ্রেটনেস এটা কিন্তু শুধু হাতে গোনা কয়েকজন মানুষের জন্য নয়, এটা আমাদের সবার মধ্যেই আছে। এই সম্ভাবনাটা আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে থাকে। এখানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে একটা দারুণ প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে যে আমাদের সবার মধ্যেই মহত্ব আছে, আর অন্যদিকে একেবারে কঠিন বাস্তবতা বলা হচ্ছে এই পথে এগোতে গেলে কিন্তু প্রচুর হতাশা, ব্যর্থতা আর যন্ত্রণা আসবেই। মানে বক্তা একদম পরিষ্কার করে দিচ্ছেন স্বপ্নের রাস্তাটা মোটেই সহজ নয়, অনেক কঠিন সময় আসবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভাগে, ভেতরের শত্রু। এখানে আমরা দেখব কোন জিনিসগুলো আসলে আমাদের ভেতর থেকে আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু উত্তরটা, এত যে সম্ভাবনার কথা বলা হলো তারপরেও বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নের পেছনে ছোটে না কেন? কেন তারা মাঝপথে থেমে যায়? চলুন এই কারণগুলোই একটু খুঁজে দেখি। বক্তা বলছেন, প্রধানত দুটো ভয় আমাদের আটকে রাখে। প্রথমটা তো আমরা সবাই জানি, ব্যর্থতার ভয়। মানে কি হবে যদি আমি না পারি, এই চিন্তাটাই আমাদের পঙ্গু করে দেয়। আর দ্বিতীয়টা, এটা আরও অদ্ভুত, সেটা হলো সাফল্যের ভয়। মানে যদি আমি সফল হয়ে যাই, তারপর কি আমি সেটা সামলাতে পারবো? এই আশঙ্কাটাও কিন্তু আমাদের এগোতে দেয় না। আরেকটা বড় বাধা আছে, আর সেটা হলো আমরা নিজেদেরকে যতটা না চিনি তার চেয়ে অনেক বেশি চিনি অন্য লোকেদের। ব্যাপারটা একটু ভাবুন, যখন আমরা সারাক্ষণ অন্যদের মতামত, তাদের খুশি করা নিয়ে ব্যস্ত থাকি, তখন আসলে আমরা নিজেকে চেনার সময়টাই পাই না, নিজের সাথে নিজের যোগাযোগটাই হারিয়ে যায়। তো এই বাধাগুলো তো বুঝলাম, এখন প্রশ্ন হলো এগুলো থেকে বেরোনোর উপায় কি? চলুন আমাদের তৃতীয় ভাগে যাই। এখানে আমরা দেখব কিভাবে ভেতরের এই বাধাগুলো পেরিয়ে নিজের একটা আলাদা পথ তৈরি করা যায়। বক্তা এখানে 3টা খুব স্পষ্ট পদক্ষেপের কথা বলছেন। স্টেপ 1, একা সময় কাটানো। মানে বাইরের সব কোলাহল থেকে দূরে সরে এসে নিজেকে সময় দেওয়া, নিজেকে চেনা। স্টেপ 2, নিজের সার্কেলটাকে ঠিক করা। মানে জীবনে এমন মানুষদের রাখা যাবে না যাদের কোনো লক্ষ্য নেই বা যারা আপনাকে পিছিয়ে দেয়। আর 3 নম্বর স্টেপ, নিজের মূল্যটা বোঝা। অন্যের কপি হওয়া বন্ধ করে নিজের সেরা ভার্সনটা হয়ে ওঠার চেষ্টা করা। আর যারা এই কাজগুলো করতে পারে, বক্তা তাদের বলছেন এক বিরল সত্তা। মানে তারা আর 10টা সাধারণ মানুষের মতো ভিড়ের অংশ নয়। তারা নিজেদেরকে আলাদা করতে পেরেছে, নিজেদের মূল্য বোঝে এবং কে কি ভাবল তা নিয়ে আর চিন্তা করে না। আর এখানেই আসে সঠিক মানুষের সঙ্গের বিষয়টা। দেখুন কি দারুণ একটা কথা বলছে, এমন মানুষদের সাথে নিজেকে জড়াতে হবে যারা ক্ষুধার্ত। মানে যাদের মধ্যে স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা আছে, যারা অপ্রতিরোধ্য, যারা সাধারণ নিয়মে বাধা থাকতে চায় না। চুন এবার আমাদের আলোচনার একদম শেষ ভাগে চলে যাই, চূড়ান্ত বিনিয়োগ। এখানে আমরা কথা বলবো সেই অন্তহীন প্রতিশ্রুতি নিয়ে যা লম্বা দৌড়ের জন্য দরকার। সবকিছুর শেষে মূল কথাটা কিন্তু একটাই, যদি স্বপ্নটাকে সত্যি করতে হয় তবে তার দায়িত্বটা সম্পূর্ণ আপনার। অন্য কেউ এসে আপনার কাজটা করে দিয়ে যাবে না, আপনাকেই করতে হবে। তাহলে বিনিয়োগটা কোথায় করতে হবে? বক্তা বলছেন, নিজের ওপর বিনিয়োগ করুন। বই পড়ে নিজের মনকে সমৃদ্ধ করুন, নিজেকে চেনার জন্য সময় দিন। আর সবচেয়ে বড় কথা, আর কিছু হোক বা না হোক, অন্তত প্রথম পদক্ষেপটা নিন।
শুরু করাটা খুব জরুরি। এটা একটা অসাধারণ কথা, তাই না? আপনার সম্পর্কে অন্য কারোর মতামতকে আপনার বাস্তবতা হতে দেওয়ার কোনো দরকার নেই। মানে কে কি বলল সেটা দিয়ে আপনার জীবন চলবে না। আপনার বাস্তবতা আপনি নিজেই তৈরি করবেন। শেষ পর্যন্ত ব্যাপারটা নিজের ভেতরের বিশ্বাসের। আপনাকে নিজের ভেতর থেকে এটা জানতে হবে, আমি এটা করতে পারবো। এমনকি যখন আর কেউ আপনার পাশে নেই, কেউ আপনার স্বপ্নটাকে দেখতে পাচ্ছে না, তখনও আপনাকে নিজের জন্য স্বপ্নটা দেখতে হবে। এই বিশ্বাসটাই আসল। আর একদম শেষে এই আলোচনার সমাপ্তি ঘটছে এই অটল সংকল্পটা দিয়ে, যতক্ষণ না আমি জিতব, খেলা শেষ হবে না। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় আসল জয়টা হলো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল না ছাড়া। এখন প্রশ্ন হলো, এই মানসিকতাটা নিজের মধ্যে ধারণ করার জন্য আমরা কতটা প্রস্তুত?